উত্তর পূর্ব ভারতে অবস্থিত এবং ভারতবর্ষের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম। সিকিম তার রূপের সৌন্দর্যে ভ্রমণার্থীদের আজও মুগ্ধ করে চলেছে। এই সিকিম থেকে বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য শৃঙ্গগুলি চোখের সামনে ধরা পড়ে। তাই তো চায়ের কাপ হাতে বরফে মোড়া হিমালয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণ পিপাসুর দল বারবার ছুটে আসে এই সিকিমে। সম্পূর্ণ সিকিম একেবারে এক্সপ্লোর করতে গেলে বেশ সময় সাপেক্ষ। সেই কারণে আজকের ব্যস্ত দিনে অল্প সময় ঘোরার জন্য সিকিমকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন নর্থ সিকিম মানে লাচেন, লাচুং, ইয়ুমথাং, সাউথ সিকিম মানে নামচি, রাবাংলা, ইস্ট সিকিম মানে গ্যাংটক সহ জুলুক, পাদামচেন, আর ওয়েস্ট সিকিমের মধ্যে পড়ে পেলিং উত্তরে এবং বার্সে। আমরা ওয়েস্ট সিকিমের পেলিং এবং সাউথ সিকিমের রাবাংলা, নামচি 3 রাত্রি 4 দিনে কিভাবে ঘুরলাম, কোথায় থাকলাম এবং কোন কোন জায়গা ঘুরে দেখলাম তার সমস্ত অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে আমার আজকের এই ভিডিওতে শেয়ার করব। আমরা এই ট্যুরটি এনজেপি থেকে শুরু করে পেলিংয়ে 2 রাত্রি কাটিয়ে রাবাংলা, নামচি হয়ে আবার নিউ জলপাইগুড়ি ফিরে আসব। আমরা শিয়ালদা থেকে রাত 10টা 5 মিনিটে দার্জিলিং মেল ধরে পৌঁছে গিয়েছিলাম এনজেপি। আপনারা উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন এনজেপি বা শিলিগুড়ি জংশন। এছাড়াও কলকাতা থেকে বাসে বা বিমানে করে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি বা বাগডোগরা বিমানবন্দর। আমরা পেলিং যাওয়ার জন্য এনজেপি থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 3,500 টাকার মতো। আপনারা যদি বড় গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা মতো। এই ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। আবার আপনি যদি শেয়ার গাড়ি করে সরাসরি পেলিং পৌঁছতে চান তাহলে আপনাকে এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে থেকে শেয়ার গাড়ি ধরতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়ে মাথাপিছু 500 টাকা। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনি সরাসরি পেলিং যাওয়ার জন্য বাসও পেয়ে যাবেন, কিন্তু প্রতিদিন মাত্র একটি বাস সকাল 10:30টায় পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়, যার ভাড়া পড়বে 250 টাকার মতো। আমরা এই ট্যুরটির জন্য এনজেপি টু এনজেপি একটি ছোট গাড়ি ভাড়া করেছিলাম, যার ভাড়া পড়েছিল দিন প্রতি 3,500 টাকার মতো। প্রায় 4.5 ঘন্টার দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্য পেলিংয়ে। পেলিংয়ে আমাদের রাত্রিবাসের ঠিকানা ছিল আপার পেলিংয়ের হোটেল ব্লুবেন আলপাইন। এই হোটেলের রুমগুলি বেশ ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের ট্রিপল শেয়ারিং রুমের ভাড়া পড়েছিল প্রায় 2,000 টাকার মতো, যদিও এই ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। এই হোটেলের নিচে এদের নিজস্ব একটি রেস্টুরেন্টও আছে। এখানে আপনারা ভেজ এবং নন ভেজ 2 ধরনের খাবার পেয়ে যাবেন। পেলিং 3টি ধাপে বিন্যস্ত, যেমন আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। 3টি ধাপেই বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন। তবে আপার পেলিং এর হোটেলগুলি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ভালোভাবে দেখা যায়, যেটা মিডিল বা লোয়ার পেলিং থেকে দেখা সম্ভব হয় না। দ্বিতীয় দিন সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সাইট সিইং এর উদ্দেশ্যে। পেলিংয়ে ফুল ডে সাইট সিইং এর জন্য গাড়ি ভাড়া পড়ে প্রায় 3,500 থেকে 4,000 টাকার মতো। পেলিংয়ে অনেকগুলি সাইট সিইং রয়েছে, সেগুলিকে আমরা 2 দিনে ভাগ করে দেখে নিয়েছিলাম। প্রথমেই চলে আসুন পেলিংয়ের সবচেয়ে জনপ্রিয় ডেস্টিনেশন স্কাইওয়াকে। এখানে আছে বিশাল 137 ফুটের চেনরিজিং এর মূর্তি এবং কাচের তৈরি একটি স্বচ্ছ ব্রিজ। আপনার ভাগ্য যদি সহায় থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য তুষার শৃঙ্গের মনোরম দৃশ্য অত্যন্ত কাছ থেকে আপনি ক্যামেরার লেন্সে বন্দি করতে পারবেন। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে চলে আসুন পেলিং শহর থেকে 3 কিলোমিটার দূরে সিকিমের প্রাচীন মনাস্ট্রিগুলির মধ্যে অন্যতম প্রেমিয়াংসি মনাস্ট্রিতে। এটি প্রায় 300 বছরের পুরনো মনাস্ট্রি। এখানকার তিব্বতী কারুকার্য এবং শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে মুগ্ধ করবে।
এরপর দেখে নিন প্রাচীন সিকিমের দ্বিতীয় রাজধানী রাবদানসে। জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ট্রেক করে পৌঁছাতে হয় এখানে। বর্তমানে এখানে শুধুমাত্র রাবদানসের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এরপর আপনার গন্তব্য হতে পারে রিম্বি ফলস। মাঝারি মাপের ঝর্ণাটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। এই ঝর্ণাটির জল রাস্তার নিচ দিয়ে গিয়ে রিম্বি নদীতে পড়েছে, সেই কারণে এই ঝর্ণাটির নাম রাখা হয়েছে রিম্বি ফলস। এখানে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি সেরে নিয়ে চলে আসুন রিম্বি অরেঞ্জ গার্ডেনে। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন প্রচুর কমলালেবুর গাছ। যদি এই কমলালেবু ভুল করে গাছ থেকে ছিঁড়ে ফেলেন তাহলে আপনাকে 500 টাকা ফাইনও দিতে হবে। এই বাগানের মধ্যে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলেই পৌঁছে যাবেন খরস্রোতা রিম্বি নদীর পাড়ে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়ে চলে আসুন এখানকার স্থানীয়দের কাছে খুবই পবিত্র জায়গা খেচিপেল্লি লেকে। গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন ঝিলের জলে প্রচুর মাছ খেলা করছে। আপনি ইচ্ছা করলে মাছেদের খাবার কিনে নিয়ে এসে খাওয়াতেও পারবেন। এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই আপনি লেকের সামনে পৌঁছে যাবেন। শোনা যায় এই লেকের জল এতটাই পবিত্র যে একটি পাতা পড়লে সাথে সাথে পাখি এসে সেটি ঠোঁটে করে তুলে নিয়ে যায় এবং এখানে এসে কোনো কিছু মানত করলে নাকি সেটাও পূরণ হয়, তাই এটিকে ইচ্ছে পূরণের লেকও বলা হয়ে থাকে। এখান থেকে সোজা চলে আসুন সিকিমের সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম কাঞ্চনজঙ্ঘা ফলসে। এই ফলসটি মূলত 2টি ফলসের সংমিশ্রণে তৈরি। প্রথম অংশটি আপনারা রাস্তার ওপর থেকে দেখতে পাবেন এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠলে পৌঁছে যাবেন মূল জলপ্রপাতটির সামনে। এই ফলসের একপাশে বেশ কিছু দোকানপাটও আছে, আপনি ইচ্ছা করলে এখানে কিছু খাওয়া দাওয়াও করতে পারেন। এই সব জায়গাগুলি ঘুরে বিকেল 4টে থেকে 5টার মধ্যে ফিরে আসুন পেলিংয়ের হোটেলে। তৃতীয় দিন সকালবেলা হোটেলের ঘর থেকে কাঞ্চনজঙ্ঘার উপরে সানরাইজের মনোরম দৃশ্য উপভোগ করুন। তারপর ব্রেকফাস্ট সেরে নিয়ে তাড়াতাড়ি লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন পেলিং শহর থেকে 26 কিলোমিটার দূরে সিংসর ব্রিজের উদ্দেশ্যে। আজ আমরা পেলিং থেকে সিংসর হয়ে পৌঁছবো রাবাংলা, সুতরাং যত তাড়াতাড়ি পারবেন আপনারা পেলিং থেকে রওনা দেবেন। এই রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হবে সাঙ্গে ফলসের। রাস্তার ধারে বেশ উঁচু থেকে জলধারা ঝাঁপিয়ে পড়ছে। ফলসটিতে খুব বেশি জল না থাকলেও ফলসটি কিন্তু বেশ সুন্দর। এরপর সোজা চলে আসুন সিংসর ব্রিজে। 240 মিটার দীর্ঘ এই ব্রিজটি সিকিমের প্রথম এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ। ঝুলন্ত সেতুর ওপর দিয়ে আপনি দুলতে দুলতে ওপারেও পৌঁছে যেতে পারেন। এখানে কিছুটা সময় কাটিয়ে নিয়ে রাবাংলার উদ্দেশ্যে রওনা দিন। এখান থেকে রাবাংলা দূরত্ব প্রায় 65 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। রাবাংলা পৌঁছে প্রথমে দেখে নিতে পারেন রাবাংলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বুদ্ধা পার্ক। এই পার্কটি 2013 সালে গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীতে উদ্বোধন করা হয়েছিল। এখানে রয়েছে 130 ফুটের সম্পূর্ণ তামার তৈরি বিশাল বুদ্ধ মূর্তি। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে বিশাল বুদ্ধ মূর্তির পেছন থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার শিখর আপনাকে স্বাগত জানাবে। এই বিশাল বুদ্ধ মূর্তি নিচে একটি মনাস্ট্রিও আছে, আপনি ইচ্ছা করলে সিঁড়ি বেয়ে সেখানেও উঠতে পারেন, কিন্তু এই মনাস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিশালাকার পার্কটি ঘুরে দেখার জন্য আপনারা হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখবেন। যদি আপনি পায়ে হেঁটে পুরো পার্কটি ঘুরে দেখতে না পারেন তার জন্য ব্যাটারি চালিত গাড়িরও ব্যবস্থা রয়েছে। এই বুদ্ধা পার্কের ভেতরে কিছু খাবার দোকানও আছে, আপনারা চাইলে এখানে লাঞ্চও করে নিতে পারেন। রাবাংলার সাইট সিন ঘোরার পর রাবাংলায় আপনারা নাইট স্টেও করতে পারেন। এখানে থাকার জন্য বেশ কিছু বিভিন্ন মানের হোটেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে কিছু হোটেলের ডিটেলস দিয়ে দিয়েছি।
এরপর চলে আসুন সিকিমের একমাত্র এবং অর্গানিক চা বাগান টেমি টি গার্ডেনে। পাহাড়ের ঢালে ধাপে ধাপে বিন্যস্ত এই চা বাগান আর কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য তুষার শৃঙ্গের উপস্থিতি টেমির প্রেক্ষাপটকে অন্য এক মাত্রা এনে দিয়েছে। এখানকার চা দেশের সঙ্গে সঙ্গে বিদেশের বাজারেও যথেষ্ট কদর পেয়ে থাকে। আপনারা এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। আমরা রাবাংলা ঘুরে ২৬ কিলোমিটার দূরে নামচিতে চলে এসেছিলাম। এখানে সেন্ট্রাল পার্কে হোটেল পদ্মশোভায় আমরা রাত্রিবাস করেছিলাম। সেন্ট্রাল পার্ক জায়গাটি খুবই ছোট। এর চারিদিকে রয়েছে বিভিন্ন দোকান এবং বেশ কিছু হোটেল। এটাকে অনেকে মিনি ম্যালও বলে থাকে। আমরা নামচি পৌঁছে সন্ধ্যাবেলা এই ছোট্ট ম্যালে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। পরের দিন অর্থাৎ চতুর্থ দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে একেবারে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন। প্রথমেই চলে আসুন নামচির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান চারধাম। এখানে একটি সুবিশাল শিবের মূর্তি রয়েছে আর এর চারপাশে আছে ভারতবর্ষের 4টি ধাম অর্থাৎ বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম এবং পুরীর জগন্নাথ ধামের অনুকরণে তৈরি মন্দির। ২৬ একর জায়গা জুড়ে তৈরি এই মন্দির চত্বর রং বেরঙের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো। এছাড়াও এখানে দেখতে পাবেন শিরডি সাই বাবা এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। আপনার বেশ কিছুটা সময় এখানে অনায়াসে কেটে যাবে। এরপর চলে আসুন শিরডি সাই বাবার মন্দিরে। সাদা রঙের ওপরে সোনালী কারুকার্য করা এই মন্দিরটি বেশ সুন্দর। এরপর চলে আসুন নামচির আরেক জনপ্রিয় দর্শনীয় স্থান সানরুফসে। এটিকে ইচ্ছে পূরণের পাহাড়ও বলা হয়। স্থানীয় লোকেদের বিশ্বাস এই পাহাড়ে কেউ কোনো মনস্কামনা নিয়ে এলে তা পূরণ হয়। গেট দিয়ে ঢুকে বেশ খানিকটা চড়াই পথ পেরিয়ে মূল মন্দির চত্বরে পৌঁছতে হয়। এখানে আপনারা দেখতে পাবেন বৌদ্ধ ধর্মগুরু ও পৃষ্ঠপোষক গুরু পদ্মসম্ভবার ১৩৫ ফুটের বিশাল মূর্তি, যিনি গুরু রিম্পোচে নামেও পরিচিত। এটি পৃথিবীর সর্ববৃহৎ পদ্মসম্ভবার মূর্তি। এই মূর্তির নিচে একটি মনাস্ট্রিও আছে। আপনি ইচ্ছা করলে ভেতরে প্রবেশ করতে পারেন। এইভাবে নামচির সাইট সিনগুলো ঘুরে নিয়ে আপনারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিন। নামচি থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগে প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা। আপনারা নামচি ঘুরে এনজেপি পৌঁছে অনায়াসেই রাতের ট্রেন ধরতে পারবেন। আমরা এইভাবে ৩ রাত্রি ৪ দিনে পেলিং, রাবাংলা, নামচি ঘুরেছিলাম। সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এক রাত রাবাংলাতেও কাটাতে পারেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভ্রমণ কাহিনীর জন্য আজই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল অপশন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।